মমতার পরশে যে দূর হয়ে যায়। এতটা খালি থাকবে কোন সময়টা সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাবো, এবং কোন দিন এলে আপনি এরকম ফাঁকা পাবেন। যেখানেই ভগবান সেখানেই ভয়, আর ভয় যেখানে থাকে সেখানে ভক্তি তো থাকবেই, আর ভক্তি যেখানে থাকে সেখানে থাকে বিশ্বাস। আপনার মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে আপনি কিছু পাবেন। চলুন আজ আমি আপনাদেরকে কৃষ্ণকালী মায়ের মন্দিরের কিছু কথা শোনাবো। আগে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি যে অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করেন যে দাদা বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে যাব। দেখুন, আমি প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ওই বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে আসবেন তার লিঙ্কটা কিন্তু দিয়ে দিই। আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ফুল ভিডিওটা দেখতে পারেন। বর্তমানে একটা তরজা শোনা যাচ্ছে মঙ্গলা মায়ের নামে। মঙ্গলা মায়ের প্রপার্টির উপর যে ফুলের দোকান বা হোটেলগুলো বসেছে তারা নাকি মাসোহারা 10,000 টাকা করে দিচ্ছেন মঙ্গলা মাকে। তা আমার একটা প্রশ্ন, যে সকল ভক্তরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছেন বা যারা দোকান দিচ্ছেন আপনারা তাদের কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করুন তারা কত টাকা করে দিচ্ছে মঙ্গলা মাকে। আদৌ এই কথাটা কতটা সত্যি বা কতটা মিথ্যা আপনারা যদি সঠিক জেনে থাকেন তাহলে সেটা কমেন্ট করবেন। আমি কিন্তু এখানে বলবো না যে পয়সা নেওয়া হচ্ছে কি হচ্ছে না, সত্যটা কিন্তু আপনারাই বলবেন। প্রত্যেকেরই শৈশবে আমরা একটা কথা কিন্তু খুব শুনেছিলাম বড়দের কাছ থেকে, যে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। এর মধ্যে কতটা সত্য কতটা মিথ্যা আছে আপনারা সবাই জানেন। মিথ্যা এটাই যে চাঁদ মামা কোনোদিন এসে আপনাকে টিপ দিয়ে যাবে না, কিন্তু সত্য এটা যে চাঁদ মামা কিন্তু আছে এবং আকাশে, এটা চিরসত্য। ঠিক তেমনই কৃষ্ণকালী মায়ের মন্দিরের বিশ্বাস আর ভক্তিটা সেটা কিন্তু জাগাবে আপনারই পরিবার এবং আত্মীয় স্বজনরা। সেই বিশ্বাসের উপর ভর করে আপনি যদি পাড়ি দেন চাঁদের দেশে তাহলে নিশ্চয়ই কৃষ্ণকালী মায়ের নিশ্চয়ই দেখা পাবেন। আপনারা যদি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চান তাহলে অবশ্যই শুক্রবার দেখে আসবেন এবং বেলা 1:30টার পর এই মন্দিরেতে প্রবেশ করার চেষ্টা করবেন। সকাল সকাল চেষ্টা করলে আপনাকে কিন্তু লাইনেই দাঁড়াতে হবে। এইরকম ফাঁকা দৃশ্য যদি আপনি পেতে চান বা আপনি এসি মঙ্গলা মায়ের সঙ্গে দেখা করতে চান তাহলে কিন্তু বেলা 2টোর পর ঠিক শুক্রবার। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে দাদা সত্যিকারই কি মঙ্গলা মায়ের ত্রিশূলের কোনো পাওয়ার আছে? যে দেখুন, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, তবে একটা ছোট গল্প বলি আপনাকে শুনুন। ছোট্ট নরেন তখন স্কুলে পাঠরত। তার বন্ধু কিছুদিন স্কুল আসছে না বলে নরেন যায় বন্ধুর বাড়িতে। গিয়ে দেখে যে বন্ধুর মা অসুস্থ, অনেক দিন জ্বরে পড়ে আছে, অনেক ওষুধ খাওয়ানোর পরও কিন্তু জ্বর ছাড়ছে না। তো ওর মায়ের কাছ থেকে জানতে পারে দূরের কোনো এক বৈদ্যর কাছ থেকে ওষুধ এনে দিলে ওনার মায়ের নাকি জ্বর ছেড়ে যাবে। তার পরের দিন নরেন কিন্তু 1 শিশি জল এনে ওনার মাকে দেয় আর বলে যে আমি ওই বৈদ্যর কাছ থেকে এই ওষুধটা এনে দিয়েছি। তার পরের দিন ওনার মায়ের জ্বর ছেড়ে যায়। তো নরেন তারপর তার বন্ধুকে বলে, জানিস এই জলটা ছিল আমাদের স্কুলে কলের জল, কিন্তু যেটা আমি তোর মায়ের কাছে দিয়েছি সেটা হচ্ছে বিশ্বাস। সেই বিশ্বাসের ভরেই কিন্তু তোর মা আজ সুস্থ হয়েছে। তাই বলি, বিশ্বাস যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি যেখানেই যাবেন সেখানেই কিন্তু ফল পাবেন। আজকে আমার এই ছোট্ট প্রতিবেদনটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলুন একসাথে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।